আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে আসলে ক্যান্সার, জরায়ু ক্যান্সার মানে সার্ভিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার লক্ষণগুলো কি কি, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার জরায়ুতে ক্যান্সার হয়েছে কিনা। এর কিছু লক্ষণ আছে, অনেকগুলো লক্ষণ আপনার অজানা, আমাদের অজানা। সব লক্ষণগুলো নিয়ে আলোচনা আমি করব না, জাস্ট কয়েকটি কমন লক্ষণগুলো যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ক্যান্সার হয়েছে বা হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। তো এখন আমরা জানবো আসলে ক্যান্সার হওয়ার লক্ষণ কি। যদি আপনি দেখেন যে আপনার অনিয়মিত মাসিক হচ্ছে, মানে অনিয়মিত মিনিস্ট্রেশন হচ্ছে, অনিয়মিত রক্ত যাচ্ছে, যেটা যাওয়ার কথা একটা সুস্থ মহিলার মাসে হয়তো 3 দিন 4 দিন 5 দিন নিয়মিত রক্ত যাবে, কিন্তু দেখা যাচ্ছে তার মাসের 15তম দিনে আবার রক্ত যাচ্ছে, আবার 30তম দিনে রক্ত যাচ্ছে। এই যে অনিয়মিত রক্ত যাওয়া, এটা কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ। তারপরে আমরা দেখতে পারি অনেকের যৌনাঙ্গের আপনার ভিতরে অথবা বাহিরে যৌনাঙ্গের মুখে ক্ষত হয়েছে, ঘা হয়েছে। এই ঘাগুলো কোনো ওষুধ খাওয়ার কারণে ভালো হচ্ছে না। অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছেন, দেখা যায় কমছে কিন্তু বাড়তেছে। কিন্তু আপনার যোনিপথে, আপনার যোনিপথের মুখে দীর্ঘমেয়াদী যদি ক্ষত থাকে, ঘা থাকে, এটাও কিন্তু ক্যান্সারের একটি লক্ষণ। এবং দেখবেন অনাকাঙ্ক্ষিত রক্তপাত, হঠাৎ করে রক্ত আসলো, বলা নেই কারণে রক্ত হচ্ছে। অথবা এমন হতে পারে মেনোপজের পরে, অনেক মেয়েদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে 45 বছরের পর, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে 50-এর পরে তার রক্ত শুরু হয়েছে। হঠাৎ করে মাঝে মাঝে ব্লাড আসতেছে, এবং কি ব্লাডের কালারটা মাঝে মাঝে কালো হচ্ছে, কালচে কালচে ধরনের। তাহলে আপনাকে বুঝতে হবে এটা ক্যান্সারের একটি লক্ষণ। অতিরিক্ত সাদা স্রাব, মানে সাদা স্রাবের ধরন আছে, কোনোটা সাদা পেঁপে বা গাছের রসের মতো, পেঁপের রসের মতো, কোনোটা দেখা যাচ্ছে ঘন ঘন, কোনোটা হলদে কালারে, কোনোটা সবুজ কালারে। অথবা এমনও হতে পারে যে অনেকের সাদা স্রাবের সাথে কালো কালো চিকন চিকন রেখার মতো যাচ্ছে। তাহলে বুঝতে হবে এটাও কিন্তু ক্যান্সারের একটি লক্ষণ। হঠাৎ আপনি দেখতে পারেন যে আপনার ক্ষুধা কমে গেছে, খাবার দাবারের প্রতি চাহিদা কমে গেছে। অথবা আপনি হঠাৎ করে দেখবেন আপনার ঘুম কমে গেছে, রাতে আগের মতো আর ঘুম আসতেছে না, এটাও কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ। অথবা কোনো মহিলারা আমাদেরকে বলেছেন, আমরা দেখেছি যাদের ওয়েট 55 কেজি 60 কেজি, হঠাৎ করে তার ওজন কমে 45 কেজি হয়ে গেছে। এই যে 10 কেজি 12 কেজি 15 কেজি হঠাৎ করে ওজন কমে যাওয়া, এটাও কিন্তু ক্যান্সারের একটি লক্ষণ। তাহলে এগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে আপনার প্রস্রাবে রক্ত যাচ্ছে কিনা, বা অনিয়মিত সাদা স্রাব হচ্ছে, অনিয়মিত রক্তপাত হচ্ছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। অথবা অনেক সময় অনেক মেয়েরা আমাদেরকে বলেন, স্যার যৌন মিলনের সময় স্বামীর সাথে যখন মেলামেশা করে তখন তারা জরায়ুতে প্রচণ্ড ব্যথা ফিল করে, এবং সহবাস করার পরেও, যৌন মিলনের পরেও তারা বলে আমাদের জরায়ুতে অনেক সময় ব্যথা থাকে। এইগুলো কিন্তু আপনার জরায়ু ক্যান্সারের একটি লক্ষণ। তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার প্রস্রাবের সময় যদি দুর্গন্ধ বেশি হয়, বা মাসিকের রক্তে বা সাদা ক্ষয়ের সময় অস্বাভাবিক দুর্গন্ধ হয়, তাহলে বুঝতে হবে যে এটাও একটা আপনার জরায়ু ক্যান্সারের লক্ষণ। এখন আপনি কি করবেন? আমি যে সাইন সিমটমগুলো আপনাকে বললাম, এই দীর্ঘদিন ধরে যদি আপনার রক্তপাত হয়, অনিয়মিত রক্ত হয়, কালো কালো ব্লিডিং আসে, এই তলপেটে ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে, তীব্র ব্যথায় আপনি চিল্লাপাল্লা করতেছেন, এগুলো কিন্তু ক্যান্সারের অনেকটা লক্ষণ। তাহলে আপনি কি করবেন? আপনি ভায়া টেস্ট করবেন, আপনি টিবিএস করবেন। ভায়া টেস্ট তো এটা বাংলাদেশে প্রত্যেক গভর্নমেন্ট হসপিটালগুলোতে ফ্রি করে দিচ্ছে। আপনি আপনার নিকটস্থ হসপিটালগুলোতে গিয়ে টেস্ট করবেন। এটা আপনাদেরকে টেস্ট করে আপনার রিপোর্টগুলো আমাদের আয়ুষ ফার্মার স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন, আমাদের সাথে কথা বলবেন। আমরা আপনাদেরকে অনলাইনে ফ্রি কথা বলি, ফ্রি সার্ভিস দিচ্ছি। সুতরাং এটা আপনার কথা বলে আপনাদের সমস্যাগুলো আপনারা বলবেন। এবং সবথেকে মজার বিষয় হলো, সুখবর হলো, অপারেশন ছাড়া, কেমোথেরাপি ছাড়াই ইমিউনথেরাপির মাধ্যমে, স্টেম সেল প্রযুক্তির মাধ্যমে আমরা এই ক্যান্সার রোগীর চিকিৎসা দিয়ে থাকি। জরায়ু ক্যান্সার নিয়ে যারা আক্রান্ত, ক্যান্সারে যারা আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে,
প্রি ক্যান্সার যারা বুঝতেছেন তারাও আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সুতরাং বন্ধুরা, আমরা এই ভিডিওগুলো আসলে বাংলাদেশের মানুষের মায়েদের, আমাদের মা বোনদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি জনসেবার স্বার্থে। সুতরাং আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেশি করে মানুষের সেবায় আপনারা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।